আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা যারা ডগ কয়েন মাইনিং করেছেন, টাস্কগুলো কমপ্লিট করেছেন, তাদের জন্য সুখবর হলো ডিপোজিট ওপেন হয়েছে এবং 20 তারিখে সন্ধ্যা 6টায় ট্রেড ওপেন হবে। যারা এখন পর্যন্ত ডগ কয়েন ক্লেম করেন নাই এবং ডগ কয়েন কীভাবে ক্লেম করবেন জানেন না, তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি এবং আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আপনাদের জন্য সুখবর হলো, যারা টন ওয়ালেটে টন কিনে রেখেছেন গ্যাস ফি হিসাবে এবং অনেকে স্টার ক্রয় করেছেন বা স্টার গ্যাস ফি হিসাবে লাগতে পারে কিন্তু লাগে নাই, তারা নতুন করে একটা অপশন চালু করেছে ডিপোজিট টু এক্সচেঞ্জ, অর্থাৎ আপনি সরাসরি এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারেন। তো আমরা এখানে এক্সচেঞ্জারে সরাসরি ডিপোজিট করব বা ক্লেম করব। এখন এখানে একটি কথা আপনাদেরকে না বলে নয়, যারা বাইবিট অ্যাকাউন্ট নাই বা বাইবিট অ্যাকাউন্টে তারা উইথড্র করতে পারতেছেন না কেওয়াইসির কারণে, তারা অবশ্যই এই 20 তারিখ অর্থাৎ আগস্টের 20 তারিখ পর্যন্ত আপনারা ওপেন করবেন, যাতে টন কিপার ওয়ালেটে আপনারা উইথড্রটা নিতে পারেন। এই যে দেখুন, নন ক্যাজুয়াল ওয়ালেট, এটা এখনও হাইড করা আছে, অর্থাৎ 20 তারিখে বা 19 তারিখ রাত্রে এটা ওপেন করে দেওয়া হবে। তখন আপনি নন ক্যাজুয়াল ওয়ালেট অর্থাৎ টন কিপার ওয়ালেটে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। ভুলেও কেউ এই যে এখানে দেখুন ওয়ালেট ইন টেলিগ্রাম, এই টেলিগ্রাম ওয়ালেটে কেউ কানেক্ট করবেন না। যদি আপনার টেলিগ্রাম ওয়ালেট কেওয়াইসি করা না থাকে, তাহলে আপনি এখান থেকে এই কয়েনটা বা টোকেনটা কোথাও এক্সচেঞ্জ করতেও পারবেন না, উইথড্র করতেও পারবেন না। তা আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো আপাতত আপনারা এই টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করা থেকে বিরত থাকুন। আর যারা টন কিপার ওয়ালেট সিলেক্ট করেছেন, তারা টন কিপার ওয়ালেটে গ্যাস ফি নিয়ে রাখুন, কারণ টন কিপার ওয়ালেট থেকে আপনি অন্য কোনো এক্সচেঞ্জারে আপনাকে ট্রান্সফার করতে হলে গ্যাস ফি কেটে নেবে, টন গ্যাস ফি কেটে নেবে। সেক্ষেত্রে আপনি টন ওয়ালেটে টন গ্যাস ফি পর্যাপ্ত পরিমাণ রাখেন, $1-2 সম পরিমাণ রাখলেই হয়ে যাবে আশা করি। আর যাদের বাইবিট বা ওকেএক্স এক্সচেঞ্জার আছে, তাদের জন্য এটা সবচেয়ে সুবর্ণ সুযোগ। তো আমরা এখানে এক্সচেঞ্জারে যেহেতু ডিপোজিট করব বা ক্লেম করব, তো আমরা এক্সচেঞ্জারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন ওপেন হয়েছে, একটা হলো ওকেএক্স ওয়ালেট, সরি ওকেএক্স এক্সচেঞ্জার, আর একটা হলো বাইবিট এক্সচেঞ্জার। তো যাদের বাইবিট এক্সচেঞ্জার আছে, আপনারা অবশ্যই বাইবিট এক্সচেঞ্জার এখানে সিলেক্ট করবেন, কিন্তু কেউ ভুলেও ওকেএক্স ওয়ালেট সিলেক্ট করবেন না, কারণ বাংলাদেশ থেকে ওকেএক্স ওয়ালেট সাপোর্ট করে না, অর্থাৎ কেওয়াইসি করা যায় না। আর ওকেএক্স ওয়ালেট বাংলাদেশে ব্যবহার করা যায় না, তাই কিন্তু আপনারা অবশ্যই বাইবিট করবেন। আর যাদের বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি করা নাই, আপনারা টনকিপার ওয়ালেটে ক্লেম ওপেন হওয়ার জন্য ওয়েট করবেন। আর বাইবিট অ্যাকাউন্ট খোলা না থাকলে অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি কেউ বাইবিট অ্যাকাউন্ট খুলতে না পারেন, তাহলে ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পাবেন, অথবা আমার নিচে আপনি কমেন্ট করবেন আপনার বাইবিট অ্যাকাউন্ট খুলতে চান কিনা, এরকম কোনো ভিডিও আপনাদের প্রয়োজন কিনা। যাই হোক, আমরা বাইবিট সিলেক্ট করার পর এখানে সেন্ড হেয়ার এখানে ক্লিক করব। আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কাছে তিনটি অপশন শো করতেছে, একটা হলো বাইবিট ইউআইডি, আর হলো ডগ ডিপোজিট অ্যাড্রেস, আর হলো মেমো নাম্বার। এখানে আমাদের এই তিনটা, আমাদেরকে এখানে এই তিনটি ঘরে তিনটি অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো আপনারা কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে যাব বাইবিট অ্যাকাউন্টে। বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে রাখবেন, কারণ ভবিষ্যতে অনেক প্রজেক্ট এখানে আপনাকে বাইবিট বা বিটগেট এই সমস্ত এক্সচেঞ্জারে পেমেন্ট দিবে। তো আমরা এভাবে বাইবিট ওপেন করার পর এই যে উপরে দেখুন ম্যান আইকন আছে বাম পাশে উপরে, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ইউআইডি একটা নাম্বার দেওয়া আছে এই নামের নিচে, তো এটাকে আপনি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই যে এখানে দেখুন এভাবে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি সরাসরি টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর এখানে এই যে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন, তাহলে আবার ইউআইডি নাম্বারটা পেস্ট হয়ে গেল। তারপরে এখন ডগ ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমরা আবার বাইবিটে চলে যাই। এখান থেকে ব্যাক আসার পরে যে নিচে দেখুন অ্যাসেট অপশনে ক্লিক করবেন। অ্যাসেট অপশনে ক্লিক করার পর ফান্ডিং অপশন এইখানে ক্লিক করবেন, দুইটার এক জায়গায় ক্লিক করলে হবে। তো এখানে আসার পর আপনি এই যে এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে ক্লিক করবেন ডগস, DOGS, অর্থাৎ আমরা যে ডগস কয়েনটা
ক্লেম করব সেটা দেখাবো। এই যে দেখুন এখানে ডগস টোকেনটা এখানে শো করতেছে আমার এখানে আপনার এখানে আবার ক্লিক করব ডগস টোকেনের উপরে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে। তারপর ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর অ্যাড্রেসটাতে এখানে ক্লিক করব, টনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে, আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনি এখানে খেয়াল করবেন যে এখানে এই যে টন নেটওয়ার্ক লেখা আছে কিনা। দেখুন এখানে ক্লিক করলে আরও অন্য নেটওয়ার্ক আপাতত নেই, থাকলে শো করতো। তো এখানে টন নেটওয়ার্ক সিলেক্ট করা আছে কিনা এটা আপনি খেয়াল করবেন। আর এই যে এই যে অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা, এখানে আপনি এই যে কপি অপশানে ক্লিক করে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আবার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে চলে আসলাম। চলে আসার পর এখানে চাপ দিয়ে ধরে এই যে পেজটে ক্লিক করে দিবেন। তাহলে এটা হলো মেমো নাম্বার। তো আমরা এখানে এই কপি অপশানে ক্লিক করে মেমো নাম্বারটি কপি করে নেব 10 44 92 20। যেটা কপি করে আপনারা আবার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে আসার পর এখানে চাপ দিয়ে ধরে এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখবেন এখানে ঠিক আছে না 10 44 92 20। এভাবে আপনারা আবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর তারপরে এই যে সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পর আপনার কাছে এখানে আবার আপনাকে দেখাবে যে বাইবিট ইউআরডি ঠিক আছে কিনা, ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে কিনা এবং মেমো নাম্বার ঠিক আছে কিনা। তো আমার সব কিছু ঠিক আছে। ঠিক থাকার পর আপনারা এখানে যে আরেকটা অপশন দেখুন, চুজ অ্যানাদার অপশন। যদি আপনার বাইবিট কেওয়াইসি করা না থাকে বা আপনি বাইবিট ছাড়া OKX করতে চান বা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনি চুজ অ্যানাদার অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি সেটা করব না, বাইবিটে উইথড্র বা ক্লেম করব, সেহেতু আই কনফার্ম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে ডিপোজিট ইন প্রোগ্রেস। ঠিক আছে, তো এরকম আসার পর আপনারা এখানে ক্লিক করে দিবেন। 20 তারিখে লিস্টিং হবে এবং ট্রেড ওপেন হবে সন্ধ্যা 6টায়। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ওপেন হওয়ার পর আপনার অ্যাকাউন্টে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বাইবিটে বাই সেল করবেন। অনেকে হয়তো বুঝতে পারতেছেন না কীভাবে বাই সেল করবেন, এবং হয়তো উইথড্র হওয়ার পরে বা ক্লেম অপশন চালু হওয়ার পরে যখন আপনার এক্সচেঞ্জারে চলে আসবে আপনি কীভাবে বাই সেল করবেন বা কীভাবে ট্রান্সফার করবেন সেটা বুঝতেছেন না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই কীভাবে আপনি বাইবিটে বাই সেল করে টাকাটা পকেটে নিয়ে নেবেন। তো আমি চলেন বাইবিটে চলে যাই। বাইবিটে চলে আসলাম। বাইবিটে আসার পরে যে অ্যাসেট অপশন এখানে ক্লিক করবেন। তো 20 তারিখে যখন ক্লেম অপশনটা চালু হয়ে যাবে এক্সচেঞ্জারে, বাইবিট এক্সচেঞ্জার বা OKX এক্সচেঞ্জারে টোকেনটা ক্লেম করছেন বা ওয়ালেট অ্যাড্রেস দিয়েছেন, তারা সরাসরি ওয়ালেটে তাদের কয়েনটা বা টোকেনটা দেখতে পারবেন। আর যারা টনকিপার ওয়ালেট সিলেক্ট করছেন তারা টনকিপার ওয়ালেটে দেখতে পারবেন। তবে আপনাকে টনকিপার ওয়ালেট থেকে এই বাইবিট বা OKX এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে হলে আপনাকে টন গ্যাস ফি লাগবে, সেটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আর আমরা যারা সরাসরি এক্সচেঞ্জারে এখানে ডিপোজিট করলাম সেক্ষেত্রে আমাদের কোনো গ্যাস ফি লাগতেছে না। 20 তারিখের সন্ধ্যা 6টার পরে আপনি এখানে বাইবিটে আসবেন। আসার পরে যে অ্যাসেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে স্পট অপশানে ক্লিক করবেন। স্পট অপশানে ক্লিক করলে আপনার এখানে যে কোনো একটা অপশানে ডগ টোকেনটা আপনাকে দেখাবে। এই যে দেখুন এখানে আমার নট কয়েনটা আছে। এই নট কয়েন এখানে মাত্র 3.17, অর্থাৎ 3টা আমার নট আছে এখানে। তো আপনাদের ডগ টোকেনগুলো আপনারা এভাবে দেখতে পাবেন, এখানে এরকম শো করবে। এখানে তো ডগ টোকেনটা যখন আসবে তখন এই যে নট কয়েনের মতোই এখানে এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেভাবে দেখাচ্ছে ঠিক সেভাবেই ডগ টোকেন বা অন্য টোকেন কয়েন বাই সেল করতে পারবেন এবং USDT করে আপনার টাকা পকেটে নিতে পারবেন। তো ডগ টোকেন আসার পরে ডগ টোকেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে এখানে লেখা আসবে ডগ বাই USDT। অন্য কোনোটা আসলে সেটাতে আপনারা ক্লিক করবেন না। এখানে এরকম এই যে নটের পরিবর্তে লেখা থাকবে ডগস আর USDT লেখা থাকবে। তো এখানে যে ট্রেড অপশানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে, অর্থাৎ মার্কেট অপশানটা চালু হয়ে যাবে। তো মার্কেট অপশন চালু হওয়ার পর আপনারা এখানে উপরে দেখুন এই যে বাই অপশন এবং সেল অপশন, দুটি অপশন আছে। তো আমরা যেহেতু সেল করব সেক্ষেত্রে এখানে সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর আপনার যতগুলো ডগ টোকেন আছে সম্পূর্ণটা আপনি এখানে 100% করে দিবেন।
এভাবে টেনে এটা 100% করে দিবেন। এখানে নটের পরিবর্তে ডগ লেখা থাকবে, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এটা সম্পূর্ণ 100% করে দিবেন এবং এখানে আপনার ইউএসডিটিটা আপনি এখানে কত টাকা দামে সেল করতেছেন, এই যে এখানে এই রেট সমপরিমাণ কত টাকা বা কত ডলার এখানে আপনার এখানে শো করবে। তারপরে এখানে এই যে সেল অপশানে এই সেল নট লেখা আছে, এখানে আপনার থাকবে সেল ডগস। এই সেল ডগে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে উপরে এখানে রেটটা দেখতেছেন, এই রেটের সাথে যখন মিলে যাবে আপনি এখান থেকে চাইলে যে রেটটা এখান থেকে কমিয়ে দিতে পারেন। আপনি 1-2 সেন্ট যদি কমিয়ে দেন তাহলে আপনার টোকেনটা দ্রুত সেল হয়ে যাবে। এবং সেল হওয়ার সাথে সাথে এই যে নিচে এখানে আপনার হিস্ট্রিটা দেখাবে এবং আপনি এখান থেকে সেল হওয়ার পরে এই যে অ্যাসেট অপশানে আসবেন। অ্যাসেট অপশানে আসার পর এই স্পটে ক্লিক করবেন। স্পটে ক্লিক করলে এই যে আপনার এখানে টিথার ইউএসডিটি এখানে দেখাবে কত ডলার আছে। এই ডলারটা আপনারা কিভাবে সরাসরি পকেটে নেবেন, টাকা ক্যাশ করবেন, এরকম ধরনের যদি কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব কীভাবে টাকা পকেটে নেবেন। সঠিক পদ্ধতি যদি আপনি না জানেন বা না বোঝেন তাহলে আপনার টাকাটা কিন্তু মার যেতে পারে। অনেকে আছে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে এবং অনেকের কাছ থেকে সাজেশন নেয়, ঠিক আছে, কীভাবে পিটুপি করতে হবে, কীভাবে কী করতে হবে, ভুলভাবে করে তাদের টাকাটা মার যায় এবং পায় না। এরকম অনেক প্রমাণ আছে, আমি নিজেও হয়েছি প্রথম দিকে। তো আমি আপনাদের সেই ভুলটা করতে দিতে চাচ্ছি না। আপনারা যারা পিটুপি করে টাকাটা পকেটে নিতে চান, ক্যাশ টাকা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য একটা পিটুপি কীভাবে করে এবং কীভাবে টাকা পকেটে নেবেন বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব। আজকে এ পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিও এবং ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে। তো আপনারা সবাই ওয়েট করেন টাকা পকেটে নেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।